তাহলে চিন্তা থাকলে খেতে হয়। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আর কোরআন শরীফ বলতে আছে বাল আহিয়াউ, আহিয়াউ মানে হলো জিন্দা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার মা কালা বোনেরা কান দিয়া দিল দিয়া কথাগুলা শুনবেন। এবার বাবা হযরতে ইমাম হোসাইনের কতটা মেল আছে আয়াতের সাথে। বাবা দেখেন আমার মা বোনেরা, মহান আল্লাহ বললেন দুনিয়াতে আমি আল্লাহ যারা আমার রাহে বিলিয়ে গেছে, যারা শাহাদত বরণ করে গেছে, তারা মরা নয়, তারা জিন্দা। ইলদা রব্বিহিম ইরজাকুন, তারা জান্নাতের খাবার খেতে পায়। জোরে বলেন কোথাকার খাবার? জান্নাতের খাবার খেতে পাই। ব্রাদার, আপনারা শুনেছিলেন যে মায়ের রওজার জিয়ারত করে ইমাম হোসাইন পাক জয়নাবকে বলছেন, বোন জয়নাব তুমি চলে যাও আহলে বায়াতের মা বোনদেরকে নিয়ে, আর সারা রাত আমি মসজিদে নববীতে কাটিয়ে দেব। জোরে বলুন ব্রাদার। মজার সময় আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা সবাইকে বাড়ি পাঠিয়ে দিল। বাড়ি পাঠিয়ে দেওয়ার পরে আমার ফতেমার বেটা আমার আলীর নূরে নাজার ইনি বলতে আসে আমি বাড়ি যাব না। যেই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নানা নবী মুস্তাফা ইমামতি করেছিলেন, এই মেহরাবটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সারা রাত দেখব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবা সবাই বাড়ি চলে গেছে, আর সারা রাত পার হয়ে গিয়া এবার বাবারা ও মা বোনেরা সুবহানাল্লাহ মসজিদ থেকে ফজরের আজান শোনা গেল। পাক হোসাইন জীবনের শেষ নামাজটা মসজিদে নববীতে পড়ে নিচ্ছে। ভাই ভাই ইমাম হোসাইনের কলিজা টুকরা হয়ে যাচ্ছে, আজকে কলিজা পেটে যাচ্ছে। দয়ার নবী গো, মায়ার নবী গো, আজকে দুনিয়ার সব আজেরা আসবে, কিন্তু আমি হোসাইন আর কোনদিন মদিনাতে আসতে পারবো না, আর কোনদিন মদিনা দেখা হবে না, আর কোনদিন মদিনা জিয়ারত হবে না। সুবহানাল্লাহ। এবার মা বোনেরা আমার ইমামে আলী মাকাম ফজর ওয়াক্তে নামাজ পড়ে নিয়া এবার বাবা আপনার মুরাকাবায় আছে, ঝালা ফালা হয়ে গেল, আপনার সকাল বেলা হয়ে গেল। ফতেমার বেটি হযরতে জয়নাব উনি বলতে আসে দেখে আসি গো আমার ভাইয়া কি করে, কি করে, আমার ভাই কোন অবস্থায় আছে। তবে বাবা নিজের বাড়ি থেকে বার হয়ে গিয়া আপনার ভাইয়ের সন্ধানে মায়ের পেটের পর জয়নাব চলতে লাগলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে জয়নাব দেখতেছিল বাবা আপনার ইমামে আলী মাকাম মসজিদের বারান্দায় আপনার বসে আছে, বাবা আপনার মুরাকাবায় আছে। আস্তে আস্তে করে গিয়া ইমামে আলী মাকাম সুবহানাল্লাহ এবার দেখতেছেন আপন জয়নাব দাঁড়িয়ে আছে, নিজের মায়ের পেটের বল দাঁড়িয়ে আছে। জয়নাব এত ফার্স্ট মর্নিং এ সকাল বিহানে তুমি কি করতে এসেছো? বলে ভাইয়া আজকে তুমি এই সোনার মদিনা শরীফ জনমের মতো ছেড়ে দিবে। ভাইয়া রে আমি দেখতে আসলাম, দেখি আমার ভাই হোসাইন কি করতে আছে। ভাই তুমি তো চলে যাবা, তো একটা কথা বলো, আমার মায়ের রওজা জিয়ারত হলো? বলছে হ্যাঁ। আচ্ছা আমার মা কি কথা বলেছিল? তা বলছে হ্যাঁ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলল আমার নবীর ঘরানা মরা নয়, হলো সর্বদাই জিন্দা। জোরে বলেন। সৈয়দপুরে দাদারা দিদিরা রে, এবার বাবা
ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আপনার আপন বোন জয়নাবকে জিজ্ঞাসা করে, ও আমার বোন, বলো বলো বাড়িতে রাত্রিবেলায় সবাই ঘুমিয়ে গেছে কিনা, রাত্রিবেলায় সবাই আরাম আয়েশে করেছে কিনা। জয়নাব বলল, ভাইয়া গো, একটা দুঃখের কথা না বললে হবে না, একটা দুঃখের কথা ফরিয়াদ না করলে হবে না। বলল, কি দুঃখ বললে আমার, বলো বলো। সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব বলছেন, ইয়া ইমাম আলী মাকাম ভাইয়া গো, একটা কথা শোনো, আমরা তো দূরে থাক, তুমি চলে যাবা বলে 6 মাসের বেটা যার নাম হলো হযরতে আলী আসগার, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, এ আলী আসগার আব্বা চলে যাবে বলে বিছানায় পিঠ পর্যন্ত লাগায়নি। আব্বা চলে যাবে বলে বিছানায় পিঠ পর্যন্ত লাগাইনি। তবে শোনো, তুমি চলে যাবা, আমাদের খুব কষ্ট হচ্ছে, বোন তুমিও আমার সঙ্গে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা হযরতে জয়নাব ভাইয়ার সামনে দাঁড়িয়ে আছে, আর ইমামে আলী মাকাম ইনি বললেন, বোন রে আমার, শোনো। বলল, কি কথা, বলল ভাইয়া বলো বলো। বলছে, বোন রে আমার, বিদেশ জায়গা যাব, একটা কাজ করো, একটা কর্ম করো। বলল, কি কাজ করো ভাইয়া? বলল, বাড়ির ভেতরে যাও আর তোমার ভাবি সাহেবাকে জিজ্ঞাসা করে আসো, ইরানি বাদশার বেটি, ইরান দেশের রাজার বেটি, যার নাম হলো হযরতে সাহার বানু, এই সাহার বানুকে জিজ্ঞাসা করে আসো, আমি বিদেশ জায়গা যাব, তবে আমি কোথায় কি পাবো না পাবো কোনো গ্যারেন্টি নাই, কোনো ভরসা নাই। তবে একটা কাজ করো, বাড়িতে কোনো খাবার আছে কিনা, বাড়িতে কোনো খাদ্য আছে কিনা। হযরতে জয়নাব মাথা নাড়িয়ে, সর নাড়িয়ে আপনার বলতে আসে, ভাইয়া ঠিক আছে ঠিক আছে, তুমি যখন এই কথা বললা আমি চলে যাচ্ছি ভাই, তুমি এই জায়গায় দাঁড়িয়ে থাকো। মা ফাতেমার বেটি হযরতে জয়নাব এক পা দুপা কদম চালাইয়া এবার বাবা সাহার বানুর কাছে হাজির। ভাবি গো, ও আমার ভাবি, একটা কথা বলবো, আজকে তোমার স্বামী আমার ভাই বিদেশ জায়গা যাবে, বলো বলো বাড়িতে কোনো খাবার আছে কিনা। হযরতে সাহার বানুর চোখ দিয়া মতির মতো অশ্রু ঝরতে লাগলো। আয় আল্লাহ, আমার স্বামী বিদেশ জায়গা যাবে, ঈমান বাঁচাতে যাবে, ইসলাম বাঁচাতে যাবে, কোরআন বাঁচাতে যাবে, নিজের বেটার জন্য যাবে না। তবে আমার স্বামী খাবার চেয়েছে, খোদা গো আমার বাড়িতে সেরকম খাবার নাই, আমার বাড়িতে 3 দিনে শুকনো রুটি আছে, যদি নাই তাহলে ভরে দেব, জিজ্ঞাসা করে চলে আসো। যাও, 3 দিনের শুকনো রুটি আছে। কদিনের? জোরে বলুন। 3 দিনের শুকনো রুটি আছে, যদি নেই তো বলো, না হলে দেব না। ঠিক আছে দাঁড়াও। তো হযরতে জয়নাব হোসাইন পাকের কাছে গিয়ে বলছে, ভাই একটা কথা বলবো, বলো। বলছে যে 3 দিনের শুকনো রুটি আছে নেবা। ইমাম আলী মাকাম বলে, যদি খুব খোদা লাগে, তাকান, যদি খুব ভোগ লাগে, খোদার সময় লবণ রুটি ভালো লাগে, জোরে বলেন। জয়নাব তাড়াতাড়ি করে নিয়ে আসো, যাও যাও যাও, আর দেরি করো না, বিলম্ব করো না। তবে আমি কারবালাতে যাব, আমার ব্যাগটাকে রেডি করে দিও। বলল, ভাইয়া কি কি দিতে হবে? বলল, এতে আমার সর্বপ্রথমে যেটা রাখবো ওটাই হলো
আমার নবীর পাগড়ি মোবারক আমার নবীর মামা শরীফটাকে রেখে দেবা তারপরে মা ফাতেমার দোপাট্টা খানাকে রেখে দেবা তারপরে হযরতে আলীর জুলফিকার তলোয়ার খানা রেখে দেবা আমির হামজার ঢালখানা রেখে দেবা ভাই ইমাম হাসানের জুব্বা খানা রেখে দেবে বলল ঠিক আছে ভাই সুবহানাল্লাহ চলে যাচ্ছেন সবাই ব্যাগ রেডি হয়ে গেল এই কে কে যাবে মদিনা থেকে কারবালার মাটিতে আমার ইমামে আলী মাকাম আপনার একটা লিস্ট তৈরি করলেন একবার জোরে বলেন আর একবার জোরে বলেন ইমামে হোসাইন একটা তালিকা তৈরি করলেন বাবা এতে সবার নাম আছে কিন্তু বাবা একটা মেয়ের বাবা আর নাম নাই আপনারাই বলেন যদি সৈয়দপুরের মাটিতে সবাইকে শিরনি বিতরণ করা হয় আর যদি একজনকে না করা হয় ওর মনটা কত খারাপ করবে করবে না ওর মনটা কত বেজার হবে যে আল্লাহ গো সবাইকে দিল আমাকে শ্রেণী দিল না এই বলে মনটা তাদের খারাপ হবে সুবহানাল্লাহ এবার বাবা সবাইকে রেডি হতে বললেন সবাই রেডি হয়ে গেল কিন্তু বাবা একটা মেয়ে যেতে পারছে না ওই মেয়েটা আর কেউ নয় সুবহানাল্লাহ ওই মেয়েটার নাম বলবো কার বেটি সেটাও বলবো আমার দুইজন ভাইকে বক্তিয়া মসজিদের জন্য 500 করে 1000 টাকা দিতে হবে পারবেন না বাবা যে ওটা কার বেটি আর কি নাম ছিল এটা বলবো 500 করে দুজন ভাই কি দুজন বন্ধু দুজন দোস্ত আমার হোসেনের মাহফিলে আমার সুবহানাল্লাহ পাঞ্জাতনের জীবনে জালসাতে দিয়ে দেবেন আসুন বাবা আর নামটা শুনে নেবেন দোয়া করে দেব সুবহানাল্লাহ এই দেখেন বাবা আবুল কালাম সাহেব মুজিবুরের নামে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বলে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ এই দেখো বাবা দুইজনকে চেয়েছিলেন দুইজন হয়ে গেছে বাবা সুবহানাল্লাহ যেটা বাবা মেয়ে ছেড়ে যেতে পারছে না ওই মেয়েটার নাম হলো হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলেন সুবহানাল্লাহ কি নাম বললাম হযরতে সুগরা কি নাম সাথিয়ার সুখী সুবহানাল্লাহ মা তোমায় ভালোবাসি দেখো 1000 টাকা মাশাআল্লাহ আজকে শেষ রাত কবুল করবে আল্লাহ তাআলা মোদের মোনাজাত আর আসবে বাবা পীরের তরিকত রহবারে শরিয়াত জোরে বলেন বাবারা ভাইয়েরা মা জননীরা সবাই চলে যাচ্ছে কিন্তু বাবা আমার ইমাম হোসাইন পাকের আপন বড় বেটি যার নাম হলো হযরতে সুগরা ইনাকে নিয়ে যাচ্ছে না এবার বাবা সুগরা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে বাবা চোখের পানি ঝরাইয়া চলে যাচ্ছে আব্বা গো আপনাকে একটা কথা বলবো আব্বা আমার ছোট বোন সাকিনা যাচ্ছে আমার 6 মাসের ভাই আলী আসগার যাচ্ছে আমার 18 বছরের তরুণ যুবক ভাই আলী আকবর যাচ্ছে আব্বা যান তবে আমাকে কেন নিয়ে যাওয়া হবে না এটার মানে আমাকে বোঝাইতে হবে বলে মা তোমাকে যেতে হবে না কেন তোমার বয়স 11 হয়ে গেছে আমার নানিকে বলে দেব আর তোমার দায়িত্ব একটা থাকবে রে মা নবীর রওজা শরীফ দেখভাল করবে জোরে বলেন সুবহানাল্লাহ তোমার শরীরে বড় জল লেগে আছে মা এবার বাবা সুবহানাল্লাহ আমার হোসাইন পাক আহলে বায়াতের বরকাদারে মা বোনদেরকে নিয়ে সুবহানাল্লাহ ঘোড়ার উপরে যেন অগ্রসর হয়ে গেলেন ঘোড়ার উপরে যেন উঠে বসলেন লাগাবে টান দিতে যাবে এখনো সময় সুগরা মার দিকে তাকিয়ে বলে মা গো দাঁড়াও গো ও মা দাঁড়িয়ে যাও আমি তোমার বড় বেটি মা দুনিয়ায় মা হলো বেটিদের জন্য একটা মজাদার জিনিস মা গো আজকে কাকে মনের কথা খুলে বলবো মা আজকে কাকে মনের কথা ফরিয়াদ
করে বলবো মা জননী মা গো আমাকে একাই করে যাবে না। মা বলতে আছে, ইরান দেশের বাদশার বেটি বলতে আছে, মা সুগরা তোমার আব্বার অর্ডার হয়নি রে মা যে তোমাকে নিয়ে যাব, তবে চিন্তা করো না 1 মাস পরে তোমার ভাই আলী আকবরকে বলে দেব তোমাকে এসে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এদিকে শরীরে বড় জ্বর, আপনার হযরতে সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার যেন তত্তর করে কাঁপতে আছে বাবা। এত জ্বর আমার হোসাইন পাকের বেটির বাবা আর সহ্য করতে পারলেন না, আমার সুগরা যেন বেহুশ হয়ে যায়। সুগরা কান্দে মাদে নাই আসে গার কাঁদে কারবালায়। জোরে বলো, আর একবার জোরে বলুন, সুগরা কান্দে মাদে নাই আসে গার কাঁদে কারবালায়। পানি পানি করে আসি গার আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি পানি করে আসি গার আব্বাকে জানায়, ইমাম হোসেন কোলে তোলে সিনাতে লাগায়। ওগো ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায়, সুগরা কান্দে মদিনায় আসে গার কাঁদে কারবালায়। জোরে বলুন। তো বাবা হযরত সুগরা যেমনি বেহুশ হয়ে পড়ে গেছে, জ্ঞান শূন্য হয়ে গেছে, আর মায়ের মন বাবা যেতে পারে, যেতে পারবে? মা ইমাম আলী মাকামকে বলতে আছেন দাঁড়ান গো, আমার প্রাণের সামনে দাঁড়ান। ওই দেখেন আমাদের বড় বেটি বেহুশ হয়ে পড়ে গেছে। জোরে বলেন মা। 6 মাসের ছেড়ে আলী আসগরকে লিয়া ঘোড়া থেকে নেমে গেলেন, আর ঘোড়া থেকে যেমনি নেমে যাওয়া সময়ের গেরা আপনার কেনা নুজরার নামে লাঠি দিয়েছে বাবা 500 টাকা। আল্লাহ তুমি পকেট করো না ফাঁকা, আল্লাহ গো এর দানের প্রতি রাজি হয়ে মিলাও তুমি নবীর সাথে দেখা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাবা এখন অবস্থায় আমার ইমাম হোসাইন দেখছেন যে তাই তো আমার বেটি বেহুশ হয়ে গেছে, যাও শেহের বানু মায়ের হাত যদি শরীরে পড়ে তো সলতানের আধা জ্বর ভালো হয়ে যাবে। জোরে বলুন। হযরতে শহর বানু 1 পা 2 পা করে এগিয়ে গেলেন। এগিয়ে যাওয়ার পরে এবার বাবা ওই মদিনার মরর ধোলাতে আপনার সুগরা লোটাচ্ছে। মা আস্তে আস্তে করে আলী আসগরকে হযরতে জয়নাবের কাছে দিয়ে দিলে, আর জয়নাবের কাছে যেমনি দিয়ে দেওয়ার সময় নেকরাও মা বড় বেটির মাথাখানা সারখানা খেলিয়া মা জাঙের ওপরে নিয়া মাথায় যেন হাত বোলাতে লাগলেন। আর যেমনি মাথায় মায়ের হাত পড়ে গেছে মনে হচ্ছে আধা জ্বরে ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। মা যেমনি বাবা হাত মিলিয়েছে, এবার বাবা মায়ের ছোঁয়াতে আধা জ্বর ভালো হয়ে গেছে। এবার বাবা আস্তে আস্তে করে হযরতে সুগরা চোখ খুলে দেখতে আসে যে তার মা তার মাথার চুল নাড়াচাড়া করে, বলে মা গো মা আপনি আমাকে একাই করে দিচ্ছেন মা, তবে বলে বেটি রে তোমার যাওয়ার সময় হয়নি, তবে তুমি মদিনাতে থাকো। এবার সান্ত্বনা দিয়া আপনার আমার ইমামে আলী মাকাম আহলে বায়াতের মা বোনদেরকে নিয়া আপনার সোনামণিদের নিয়া চলছেন বাবা আপনার কারবালার মাঠে। হুজুর চলে চলে গো
নামে 100 হুজুর চলে ও চলে গো চলে হুজুর কারবালার পথে জোরে বলেন সুবহানাল্লাহ হোসেন চলে ও চলে গো চলে হোসেন কারবালার পথে জবানে দরুদের মালা জোরে সুবহানাল্লাহ জবানে দরুদের মালা নবীর পাগড়ি মাথে ও চলে রে চলে হোসেন কারবালার পথে হুজুর চলে ও চলে গো চলে হোসেন কারবালার পথে চলছেন বাবা আহলে বায়াতের বোরখাদারি মা বাবজি ভাইয়েরা সবাই চলছেন এখন অবস্থায় এবার বাবা একটা বয়স্ক মা হাতে লাঠি না হলে চলতে পারে না কি বললাম বয়স্ক মা হাতে লাঠি না হলে চলতে পারে না এ বলছে হুজুর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এখানে একটা জ্ঞান বাবা পয়েন্ট করবেন সালাম কেন দিলেন সালাম দেওয়া সুন্নাত উত্তর দেওয়া হলো আজি জোরে বলেন সুবহানাল্লাহ এ সৈয়দপুরের মা বোনেরা কান দিয়া কথাগুলা শুনবেন এবার বাবা আমার হযরতে ইমাম হোসাইনের আপনার ঘোড়ার লাগাম টেনে দিয়া উনি আপনার ইমাম হোসাইনের হাত দুখানা ধরে বলে হোসেন হোসেন গো ইয়া ইবনে হায়দার আমি শুনলাম আপনি কারবালাতে যাচ্ছেন ঈমান বাঁচাবার জন্য কোরআন বাঁচাবার জন্য বলল হ্যাঁ তবে আমি একটা কথা বলবো আমার ছেলে আপনার সঙ্গে সাথী হবে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই তোমার ছেলে কই একবার বলো বলল আমার ছেলে তার বিবির কাছে ক্ষমা চাইতে গেছে মাপ চাইতে গেছে বলল কেন বলছে এই জন্যে সবে মাত্র 15 দিন বিয়ে করা হলো কয়দিন বললাম জোরে বলেন 15 দিন বিয়ে করা হলো নতুন বিবাহিতা স্ত্রীর কাছে এজাজত নিতে গেছে একটু দাঁড়ান গো সুবহানাল্লাহ কিছুক্ষণ পরে এবার বাবা ওই ব্যক্তি নতুন বিবি সাহেবা নিয়ে আসছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ জবাব দুঃখের মা বলে বাবা তুমি একাই যাবা বলল না মা আমি একাই যাব না বলে বাবা রে আমার হোসেনের সঙ্গে তুমি যদি না যেতে পারো তুমি যে আমার বেটা আর আমি যে তোমার মা এই পরিচয় কোনোদিন দেব না জোরে বলেন সুবহানাল্লাহ এবার বাবা হোসাইন বলে মা গো জোর করবেন না আমি কম হলে কি হবে আমার সাথে অগণিত রহমতের ফারিস্তায় আছে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ যুবকেরা আমার দাদারা দিদিরা রে এবার বাবা হযরতে ইমাম হোসাইন সব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাবা বলে মা আপনি একটা কথা শুনেন মা বলে বাবা তোমার কোনো কথা শুনতে চাই না নতুন 15 দিনের বিবাহিতা স্ত্রী আব্দুল ওহাব কালবির মাকে বলতে আছে মা আমি হোসাইনকে বড় ভালো ও বাসি গো মা আমি ফতেমার আওলাদকে আমি রসুলের আওলাদকে বড় ভালোবাসি গো মা তবে আমি আমার স্বামীকে একাই যেতে দেব না আমিও তিনার সঙ্গের সাথী হতে চাই আমার স্বামী কারবালায় গিয়ে ইসলামের জন্য শহীদ হয়ে যাবে আর কাল কিয়ামতের কঠিন দিনে আমি খোদা তাআলার কাছে মাথা উঁচু করে বলবো যে আমি হলাম শহীদানের বিবি সুবহানাল্লাহ মা তুমিও যাবে বলছে হ্যাঁ তো আগে বলো তো ছেলেকে বাবা মা বুক ঠেলে ভরে নিয়ে আদর করছে জোরে বলুন সুবহানাল্লাহ মা গো এটা আদরের সময় নয় আমাকে কারবালা দুর্গম গিরিপথ পাড়ি দিতে হবে এবার আমাকে বিদায় দাও তো হোসাইন গো কাছেলে জিয়ারুল ছেলে জাহাঙ্গীর সাহেব উনি দিয়েছে 500 টাকা আল্লাহ গো তাকে কবুল করে নাও আল্লাহ হোসেনের মহব্বত কবুল করে নিয়া তার আত্মীয় স্বজনকে জান্নাতের বাগিচা আরাম করা তৌফিক দাও জোরে বলেন আল্লাহুম্মা আমিন
তো বাবা ইমাম হোসাইন বলছে মা এবার তাহলে বিদায় দাও। তো বুড়ি মেয়েটা বলছে আর কেতাব বলছে যে একটাও বাবা কালো চুল নাই, সব পাকা হয়ে গেছে। জোরে বলুন এত তুত্তুরি বুড়ি, সুবহানাল্লাহ। তো হোসাইনকে বলছে হোসাইন আমিও যাব আপনার সঙ্গে কারবালায় কাফেলায়। জোরে বলুন ঠিক আছে মা, তাহলে চলো। এবার বাবা 72 কিংবা 82 খানা কাফেলা নিয়ে আমার ইমাম হোসাইন কারবালার দিকে চলছেন, মদিনা ছেড়ে দিচ্ছে। আমার হোসাইনের মনে বড় দুঃখ হচ্ছে, বড় কষ্ট হচ্ছে। কেন জানেন? এই জন্য বাবা কষ্ট হচ্ছে যে আহারে নবী বলেছেন যে মদিনা দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি আর মদিনা দেখতে পাবো না। আমার বিশ্ব নবী রহমত লিল আলামিন নবীর নামে এ দেখেন 500 টাকা। জোরে বলুন মাশাআল্লাহ। আর একজন বাচ্চা ছেলে উনি দিয়েছেন বাবা 100 টাকা। আল্লাহ তাকে কবুল করো, আল্লাহ বালা মুসিবত দূর করো, আল্লাহ অসুস্থ থেকে সুস্থ সেবা করলে আতা দান করবেন, আমিন আল্লাহুম্মা আমিন। এবার বাবা রাস্তায় যেতে যেতে একজন অচেনা লম্বা মাপের মানুষ দাঁড়িয়ে আছে। ইয়া ইবনে হায়দার, হুজুর দাঁড়ান। বলছে এটা আবার কে? আমি কোনোদিন দেখি নাই। জোরে বলেন বলে আমার নাম হলো ফারজুক। কি নাম? ফারজুক। ও আপনি কারবালায় যাচ্ছেন? বলছে হ্যাঁ। আমি যাচ্ছি তো তোমার কি হলো? পথ আটকায়ও না, রাস্তা আটকায়ও না। আমি জানি শুভ কাজ করতে গেলে শয়তানের বাধা আসবে, এই জন্য তুমি সাইডে দিয়ে দাও। আপনার ফারজুকের চোখে পানি পড়ে গেল। আমার হোসাইন গো আমাকে ক্ষমা করবেন, আমি এই রাস্তাতে প্রায় 1 বছর নয় 2 বছর নয় অনেক দিন থেকে অপেক্ষা করছি যে এই রাস্তা দিয়ে ফতেমার বেটা আসবে, কারবালা জমিনে যাবে, ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেবে, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামের ডাঙ্কা বাজবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি ফারজুক আপনার নেক দোয়া নেওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম, আমার জন্য দোয়া করে দেন। ওখান থেকে বিদায় হইয়া এবার বাবা আবার রাস্তা দিয়ে চলতে লাগলেন। কারবালার মাঠে যাচ্ছে আমার হোসাইন। রাস্তা পার করে আবার লোকের সাথে দেখা, যার নাম হলো বাবা নাইম। এই নাইমকে ডাকলেন, এ বাবু নাইম রে, তুমি কি কারবালায় যেতে চাও? বলল হ্যাঁ, আমিও কারবালা তোমার সাথে হতে চাই। এবার বাবা সুবহানাল্লাহ, আমার হোসাইনের মনে একটা নিয়ত ছিল বাবা যে আমি আমার জন্মভূমি মক্কা শরীফখানা জান প্রাণ ভরে দেখব। এবার বাবা আপনার ঘোড়া লিয়া কারবালা যাওয়ার পূর্বে মক্কা শরীফে আমার ইমাম আলী মাকাম ফতেমার বেটা ওখানে বাবা 3 দিন ছিলেন। সুবহানাল্লাহ। কদিন ছিলেন? 3 দিন ছিলেন। এত আপ্যায়ন হলো, এত সেবা হলো যে আহারে নবীর নাতি এসেছে, আর সেবা হবে না? জি, এরা জান্নাতের সর্দার। জোরে বলুন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মক্কা শরীফে আল্লাহর কাবাকে তপ করলেন, হাজারে আসওয়াদ চুম্বন করলেন, আর জমজমের পানি পান করলেন। আর বাবা জনমের মতো চলে যাচ্ছেন মক্কা ছেড়ে। আবার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলেরা এবার চলে যাচ্ছেন বাবা, চলে যাচ্ছেন। তবে এখানে একটা ঘটনা আছে যে আমার নবী মুস্তাফার প্রথম বিবি সাহেবা আপনার হাজী সাহেব আছে, জিজ্ঞাসা করবেন বাবা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লা, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই জান্নাতুল মুআল্লাতে আমার খাদিজার রওজা শরীফ বাজে আপনে নবী আমার জীবন সাথী। জোরে বলেন তো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। এই গজখানা ধরেছে আজকে শেষ রাত, কেউ বিরক্ত খাবেন না। আমার একটা ভাই বলেন তো যে আমি হুজুর 1000 টাকা একাই বাপের বেটা মসজিদে দিয়ে দিলাম। আপনি মুফতি সাহেবকে অনেক দিয়েছেন বাবা,
দেশের লোক বলে, তবে আমিও ভিনদেশি। একটা ভাইকে দেখতে চাই, মারতে মুজাহিদ, যোগ্য মায়ের যোগ্য বেটা, আজ মঞ্চে দেখতে চাই। ক্যামেরা ইউটিউবে চলে যাচ্ছে, ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে, আব্বা মুসাফা করব। একটা ভাই দিয়ে দিবেন আর একটু আগিয়ে দিবেন বাবা। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার আর ধর। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিলেন মন। জোরে বলে সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা, ভাগ্যবতী মা খাদিজা একবার দেখে দিয়ে দিল মন। ধন দৌলত যাহা ছিল, জোরে বলেন, আরে জোরে বলেন, ধন দৌলত যাহা ছিল নবীর পায়ে লুটিয়ে দিল, নবীজিকে বানাইল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। নাই ভাই, একটা ভাই যদি একাই অসুবিধা হয় তো 500 করে, দুটা ভাই মাত্র 1000 পুজিয়ে দিবেন। জান ভরে দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, ইনশাল্লাহ আজকে পীরে তারিকাত রাহবারে শরিয়াত চলে আসবে। জান ভরে দোয়া নেবেন বাবা, আসবেন না ভাই? ও মা, ও মা, একটা মা দেখেন তো, যদি পারেন আমার হোসাইন পাকের মহব্বতে একটা ভাই দিয়ে দিও। যেদের কলেমা পড়লো, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, যেদের কলেমা পড়লো নাজেরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। বেলালকে এত কষ্ট দিয়েছিল বাবা, এই ঘটনা আপনারা শুনতে পাবেন, তবে বেলালে কাহিনী হলে শুনতেন। এই ঘটনাটা আমি পড়ছি এই জন্য, যদি আরেকটা 500 হয়ে যায়, নাকি বলছেন? আরেকটা দেখেন তো মসজিদের জন্য বাবা, চটচট করে চলে আসবেন আর এগিয়ে দেবেন বাবা। যেদের কলেমা পড়লো নাজেরানা, বেলাল হলো দিওয়ানা, আর কোনদিন নবী ভোলে না। ও গো কাফির যত মেরে যায়, ঈমান ততই বেড়ে যায়, নবী নবী বলে সর্বক্ষণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে জীবন। হুজুর আমার মদিনা ছেড়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, কাদসিয়া পাড়া মহল্লা কসবা পার করে চলে যায় বাবা। সবার অবস্থা নাজেহাল হয়ে গেছে, মনের অবস্থা ভালো নাই। আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলাতে এবার বাবা অজানা আছে না, একটা জায়গায় মাকামে পৌঁছে গেছে। আমার হোসাইন বলে, আমি যদি আমার ভাগ্নেকে পাঠাই, তাহলে যদি কোনো ক্ষতি হয় তাহলে বলা বলি করবে দুনিয়া যে নিজের ছেলেকে রক্ষা করে নিজের ছেলেকে ক্ষতি না করার জন্য নিজের বোনের ছেলেকে পাঠিয়েছিল। না না না, এটা করলে হবে না। আমি আব্দুল ওহাব কালবি, আমি নাইমকে পাঠাতে পারবো না। আমি কাউকে না পাঠাইয়া নিজের বেটা 18 বছরের নওজওয়ান, যার নাম হলো হযরতে আলী আকবর, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার আলী আকবরকে ডেকে আপনার কিনা আমার হোসাইন বলে,